সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মক্কা শরীফে আগমন করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কোথা থেকে এসেছো? তখন ওই আশিক বলল, আমি 15 দিন সফর করে মদিনা শরীফের মধ্যে আগমন করলাম, কিন্তু মদিনা শরীফের মধ্যে আসার পর কি হয়েছে, আল্লাহ রাসূলের মরজা শরীফ জিয়ারত করে নাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে বান্দা আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে তার আশিক, ওই নবীর আশিক বলল, আলে আমি তাওরাতের আলেম, আমি তাওরাতের মধ্যে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাস্তা দিকে হাইটে হাইটে যাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা রয়েছে। তুমি তো আকায়ে নামদার তাজদারে মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত আলী, তোমার নিকট কি আল্লাহ রাসূলের কোন লেবাস রয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে বাড়ির দিকে দৌড়াতে মদিনার মধ্যে আগমন করেছে। কিন্তু ওই বেচারা বড় হতাশ, বড় হতাশ। হাসান হুসাইনের নানা তোমার পিতা আকায়ে নামদার তাজদারে মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারে নাই। ও ফাতেমা, তোমার নিকট কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জামা রয়েছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্দুকের দিকে গেলেন। সন্দুকের মধ্যে গিয়ে সন্দুক থেকে একটি লেবাস বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে ওই আশিকের নিকট দরজার দিকে আসতে লাগলেন। আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশিককে বললেন, আরে আশিক, নাও তোমার আকায়ে নামদার তাজদার মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক। যখন ওই ব্যক্তিকে জামা মুবারক দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক দিলাম। তখন ওই আশিক কিবলার দিক থেকে, রওজার দিক থেকে হয়ে কিবলার দিকে হয়ে গেল। আল্লাহ তাআলা নিকট দোয়া করতে লাগলো, আর মাওলা, তুমি যেই নবীকে ভালোবাসো আমিও সেই নবীকে ভালোবাসি, তুমি যেই নবীকে মহব্বত করো আমিও সেই নবীকে মহব্বত করি। এত সময় আমি তোমার নবীর আশিক ছিলাম, আমি তোমার নবীর পেয়ারা ছিলাম, কিন্তু এখন আমি তোমার জামা মুবারক থেকে আমি জামা মুবারক থেকে নবীর মেশকে আম্বরের পুষ্প নিয়ে নবীর প্রেম আমার দিলের মধ্যে টকটক করে জ্বলতেছে। তুমি আমার নবীকে আমাকে দু চোখের মাধ্যমে দেখিয়ে দাও। ও আল্লাহ, তুমি আমার নবীকে আমার দু চোখের মাধ্যমে তুমি নবীকে দেখিয়ে দাও, তুমি নবীকে দেখিয়ে দাও। যদি দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলকে দেখা সম্ভব না হয়, যদি সম্ভব না হয়, তাহলে তুমি আলমে বরজখের মধ্যে দু চোখ দ্বারা আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে আলম নবী কে তুমি দু চোখের মাধ্যমে দেখিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম যখন আল্লাহর নবীর নামের মাধ্যমে আল্লাহ তাআলা নিকট দোয়া করতে লাগলো, নবীর উসিলার মাধ্যমে দোয়া করতে বিলম্ব হয়েছে। আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে রূহ কবজ করতে বিলম্ব করেন নাই। মুহতারাম হাজিরিন কিরাম, এরাই হলো প্রকৃত আশিক রাসূল। কারণ আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি وولده والناس أجمعين
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার নিজের সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতেও, নিজের সন্তানের থেকেও, নিজের মার থেকেও, নিজের বাবা থেকেও, দুনিয়ার সব কিছু থেকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, পরবর্তী বিষয়টি হচ্ছে যে কোনো মানুষকে কয়টি গুণে ভালোবাসা হয়? বলে কোনো মানুষকে 4টি গুণে ভালোবাসা হয়। প্রথম নম্বর হচ্ছে যে কারো কামালিয়তের কারণে, হচ্ছে জামাল তথা সৌন্দর্যের কারণে। 3 নম্বর হচ্ছে আপনার কাউকে ভালোবাসা হয় অর্থাৎ কারাবত নিকটাত্মীয়র জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই 4টি গুণে যেহেতু কাউকে ভালোবাসা হয়, আর এই 4টি গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান রয়েছে। যে প্রথম নম্বর কাউকে ভালোবাসা হয় জামালের জন্য, সৌন্দর্যের কারণে। আল্লাহ রাসূল কত সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লানা শামসুন লিল আফাক শামসুন, লানা শামসুন লিল আফাক শামসুন, শামসুস সামাই তাতলু বা'দাল ফাজরি, শামসুস সামাই তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার একটি সূর্য রয়েছে, লানা শামসুন, আমাদের সূর্য রয়েছে, দুনিয়ার সূর্য রয়েছে, আমাদের একটি সূর্য রয়েছে। দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আমাদের সূর্য উদিত হয় এশার নামাজের পরে। আল্লাহ রাসূল কেমন সৌন্দর্য ছিল, আল্লাহ রাসূল কেমন সৌন্দর্য ছিল রে ভাই। বলে আল্লাহ রাসূলের চেহারা মুবারক এত সৌন্দর্য ছিল, এত দবদবে সাদা ছিল। কোন ব্যক্তি যদি অন্ধকার রাতের মধ্যে, কোন ব্যক্তি যদি অন্ধকার রাতের মধ্যে সুইয়ের ভিতরে সুতা ডাকানোর জন্য অন্ধকারে ডাক থাকতো, আল্লাহ রাসূলের চেহারার আলোর কারণে ওই ব্যক্তির জন্য সুতা সুইয়ের মধ্যে ঢোকানো সহজ হইয়া যাইত। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন। 2 নম্বর হচ্ছে যে কামালিয়তের কারণে কাউকে ভালোবাসা হয়, অর্থাৎ পূর্ণাঙ্গ, সব দিক দিয়ে পূর্ণাঙ্গ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে পূর্ণাঙ্গ কামালিয়তের স্তরে পৌঁছেছেন। অন্যান্য নবীগণের শিক্ষা অপূর্ণাঙ্গ ছিল, দিন অপূর্ণাঙ্গ ছিল। যেমন ঈসা আলাইহিস সালাম এর আদম থেকে নিয়ে পয়গম্বর সবার দিন অপূর্ণাঙ্গ ছিল, শিক্ষাও অপূর্ণাঙ্গ ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং দিন ছিল পূর্ণাঙ্গ। সুবহানাল্লাহ। কেমন ছিল পূর্ণাঙ্গ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করেছি এবং আমি আমার নিয়ামতকে তোমাদের উপর সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজমাইনদের সামনে নিয়ে এই আয়াত পাঠ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম আলা গালবাল্লাগতু, আলা গালবাল্লাগতু, আলা গালবাল্লাগতু। ও সাহাবায়ে কেরাম আমি কি আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি কি তা পরিপূর্ণ করেছি?
করেছি, আমি কি তা পরিপূর্ণ করেছি। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিতেন লাগলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন ক্বালু বালা, ক্বালু বালা, ক্বালু বালা। হ্যাঁ নবী, হ্যাঁ আপনার নিকট যা আরোপিত করা হয়েছে, আপনাকে যত অর্পণ করা হয়েছে, আপনার নিকট যে দায়িত্ব দেওয়া হয়েছে, নবী আপনি তা পূর্ণাঙ্গ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। মুহতারাম হাজিরিনে কেরাম, এই কামালিয়তের কারণে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। দুইটা বলছি, কাউকে ভালোবাসার জন্য চারটি গুণে ভালোবাসা হয়, তার মধ্যে একটি গিয়েছে সৌন্দর্য, 2 নম্বরটি হচ্ছে যে কামালিয়ত পূর্ণাঙ্গতার কারণে, 3 নম্বরটি হচ্ছে যে নওয়াব অনুগ্রহের জন্য। চালু 3 নম্বর হচ্ছে যে নওয়াব অনুগ্রহের জন্য কাউকে ভালোবাসা হয়। অনুগ্রহ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আপার প্রতি অনেক অনুগ্রহশীল, অনেক দয়াশীল। যেমন হাদিসে কুদসির মধ্যে রয়েছে, হাশরের মাঠে সমস্ত মানুষ পয়গম্বরের নিকট যেতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে। কিন্তু প্রত্যেক নবী তখন তাদেরকে বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, আজকে আমি আমার নিজের ব্যাপারে খুবই দুর্বল, আমার কি হবে, আমার কি হবে। অনুরূপভাবে প্রত্যেক নবী বলতে থাকবেন আর বলবেন অমুক নবীর কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও, নূহ নবীর কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও, আদম পয়গম্বরের কাছে যাও। এরকম ভাবে একজনের পর একজনের নিকট যখন যাইতে থাকবে, তখন একজনের পর একজন বলবেন অমুক নবীর নিকট যাও, অমুক নবীর নিকট যাও, অমুক নবীর নিকট যাও। শেষ পর্যন্ত তাদেরকে বলা হবে যে তোমরা শেষ নবী খাতামুল আম্বিয়া, শেষ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম নবী এর কাছে যাও। তখন সমস্ত উম্মতেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাবে। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা তখন সিজদার মধ্যে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে থেকে আল্লাহ রাসূল শুধু বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কান্না করতে থাকবেন। হাদিসে কুদসির মধ্যে আসছে যে তখন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসুকা ইয়া মুহাম্মদ ওয়াশফা তুশফা ওয়াসআল তু'তা। হে মুহাম্মদ, আপনি আপনার মাথাকে উত্তোলন করুন এবং আপনি আজকে শাফাআত করুন। আপনার শাফাআত আজকে গ্রহণযোগ্য হবে এবং আজকে আপনি যা চাইবেন তাই আপনাকে প্রদান করা হবে। অতঃপর আল্লাহ রাসূল বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার উম্মতদেরকে প্রবেশ করাও। আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল বলেন কির মধ্যে প্রবেশ করাবে? জান্নাতের দিকে কোন দরজা দিয়ে প্রবেশ করাবো? আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন হাদিসের মধ্যে আসছে যে মিন বাবিল আইনানি মিন আবওয়াবিল জান্নাহ। হে মুহাম্মদ, তুমি তোমার সাথীদেরকে, তুমি তোমার উম্মতদেরকে জান্নাতের ডান দরজায়
ডান দরজা দিক দিয়ে তুমি তোমার উম্মতদেরকে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরে কেরাম, আল্লাহ নবী তোমার আমার জন্য কত অনুগ্রহশীল, কত দয়ালু, কত তোমার আমার জন্য রহম দিলের অধিকারী। ওই নবী তোমার আমার জন্য অনুগ্রহশীল, সাথে সমস্ত দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার জন্য অনুসরণীয়। যেমন চুল কাটার দিক দিয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম নবী তোমার আমার জন্য আদর্শ। খাওয়ার দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার জন্য আদর্শ। চলাফেরার দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার জন্য আদর্শ। চুল কাটার দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার জন্য আদর্শ। তোমার জীবনে প্রত্যেকটি প্রচারণের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার জন্য আদর্শ। কিন্তু আজকে আমরা ওই নবীকে ভুলে গেছি, আমরা ওই নবীকে ভুলে গেছি। ওই নবীকে ভুলে দিয়ে আমরা পশ্চাতে নাস্তিক মুরতাদ আর কাফেরদেরকে আমরা নিজেদেরকে অনুসরণ মনে করছি। আজ আমরা কাফের সম্প্রদায়ের, পশ্চাতের সম্প্রদায়ের ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আমাদের নিজেদের আইডল মনে করতেছি। কিন্তু নামদার তাজদারে মদিনা সরকার দু আলম নবী তোমার আমার জন্য মডেল। আজ ওই নবীকে আমরা মডেল গঠিত করে ওই নবীর মডেলকে আমরা বাদ দিয়ে আজ আমরা নেইমার, মেসি, এমবাপ্পের মডেলকে আমরা গ্রহণ করতেছি। আমরা নাস্তিকদের পোশাক গ্রহণ করতেছি। ও যুবক বান্দারা, ও যুবক যুবক ভাইরা, ও মুহতারাম হাজিরে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের মধ্যে ফিট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজের জীবনকে গঠন করেছে অনুরূপভাবে নিজের জীবনকে গঠন করতে হবে। জীবনের সব কিছুর চাইতেও আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম নবীকে ভালোবাসতে হবে। সেজন্য তোমাকে আমাকে সমস্ত দিক মিলিয়ে, চতুর্দিক মিলিয়ে তোমার নিজের জীবন গঠন, নিজের চলাফেরা, নিজের আচার আখলাক আকৃতি সব কিছুর দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মডেল হিসাবে গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরে কেরাম, কোন মানুষকে ভালোবাসার চারটির মধ্যে তিনটি দিয়েছে। পরবর্তীটি হচ্ছে যে করাবত অর্থাৎ নিকটাত্মীয়র জন্য। যেমন আপনি আপনার বাবার অতি নিকটবর্তী, আপনি আপনার মা অতি নিকটবর্তী, আপনি আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, আপনার উস্তাদ, আপনার শেখ, আপনার আত্মীয় স্বজন, নানা নানি সবার নিকটবর্তী থাকার কারণে সকল আপনাকে ভালোবাসে। ঠিক অনুরূপ ভাবে সরকার দু আলম নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমার সবচাইতে বেশি নিকটবর্তী। যেমন ওই কিয়ামতের দিন সন্তান পিতার থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, প্রত্যেকেই প্রত্যেক থেকে পলায়ন করবে। কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান যাবে পিতার নিকট, পিতা বলবে লা আরিফু লা আরিফু, আমি লা আরিফু লাহু, লা আরিফ তাকে চিনি না, আমি তাকে চিনি না। স্ত্রী নিকট যাবে, স্ত্রী নিকট গেলে স্ত্রী তখন বলবে আমি তো দুনিয়ার মধ্যে বিবাহ শাদী করি নাই। আরে মায়ের কাছে গেলে মা বলবে আমার দুনিয়ার মধ্যে তখন সন্তান ছিল না। স্বামী যখন ওর সন্তানের কাছে যাবে তখন সন্তান দিবে আরে আমার দুনিয়ার মধ্যে তো কেউ ছিল না, আমার মাও ছিল না, আমার বাবা কেউ ছিল না, আমি দুনিয়ার মধ্যে একা ছিলাম। ওই আসরের ময়দানে যখন কেউ কাউরে পরিচয় দিবে না তখন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আমাকে পরিচয় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। যে কিয়ামতের দিন প্রত্যেক থেকে পলায়ন করতে থাকবে। সেই দিন তোমার আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরে কেরাম, এই চারটি গুণের
গুণের কারণে যেহেতু কোনো মানুষকে ভালোবাসা হয়, আর এই 4টি গুণের কারণে আমরা আমাদের নবী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। মুহতারাম হাজিরিনে কেরাম, বাকি যে 4টি ভূমিকা ছিল ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কোনোদিন সুযোগ করে দেন, আগামী একটি মাহফিল আছে, ওটার মধ্যে বলার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে সামান্য আলোচনা করলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে নবীর সিরাতকে আঁকড়ে ধরার, জীবন মোতাবেক আপনার আমার জীবনকে পরিচালিত করার, নবী যেরকম ভাবে নিজের জীবন গঠন করেছেন অনুরূপ ভাবে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আমাদের মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেদের জীবনকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো পরিচালিত করতে পারে। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।